2024 সালের যারা এসএসসি পরীক্ষার্থী ছিলে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 2024 সালে, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার অনেক স্টুডেন্টস আমাকে অনেক দিন ধরে মেসেজে বলতেছিল একটা ভিডিও বানান বা আমাদের একটু ধারণা দেন কী করা যায়। তো আসলে সময় হয়ে ওঠেনি, আমি আজকে একটু ফ্রি হলাম, তো চিন্তা করলাম একটা ভিডিও বানানোই চাই। তো আমি নিজেও ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি এবং আমার অনেক স্টুডেন্টস দিয়েছে, এবং অনেক অভিজ্ঞতার কারণে আমি তোমাদের মনে হয় যে কিছু জিনিস বলা দরকার, সেই বিষয়গুলো আজকে তোমাদের নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে যদি তোমাকে নিজেকে দেখতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রথম স্টেপ বা প্রথম কাজটাই হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা নেওয়া। তোমাদের অক্টোবরের 8 থেকে 10 তারিখ রেজাল্ট দিতে পারে। তোমরা পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে 1 থেকে 2 মাসের মতো হচ্ছে। তোমাদের রেজাল্ট অক্টোবরের 8 থেকে 10 তারিখ দেওয়ার একটা সম্ভাবনা আছে বা শোনা যাচ্ছে দিতে পারে। এবং তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো হতে পারে আগামী বছরের জানুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাসের মধ্যে তোমাদের সবগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আমি যদি ধরি যে জানুয়ারির 1 তারিখ থেকে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো হচ্ছে, তাহলে সময় আছে কয় মাস? সময় আছে ওভারঅল আমার 3 মাস, হাতে 3 মাস আছে সময়। জানুয়ারিতে যদি আমাদের পরীক্ষা হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আমাদের হাতে সময় আছে। এই 3 মাসে কী করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি কিংবা তোমার ভালো সাবজেক্ট কিংবা তোমার লক্ষ্য বা স্বপ্নতে তুমি অগ্রসর হতে পারো, সেটাই আমি আজকে বলবো। এই 3 মাসকে তুমি কাজে লাগাতে পারো ভালোভাবেই, কারণ শুধু বোকার মতো পরিশ্রম করলেই বোকাই থাকবা। আর যদি সফল হতে চাও, তোমাকে কিছু ভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে এগোতে হবে। আমরা জানি সিংহ হচ্ছে বনের রাজা, কিন্তু সবচেয়ে পরিশ্রমী হচ্ছে গাধা। গাধা সিংহের রাজা, বনের রাজা না হয়ে সিংহই বনের রাজা হলো, কারণ গাধা হচ্ছে বুদ্ধিমান প্রাণী নয়। অপরদিকে সিংহ হচ্ছে বুদ্ধিমান প্রাণী, তাই সিংহকে বনের রাজা বলা হয়। তাহলে আমরা কোন বুদ্ধি অবলম্বন করে আমরা আমাদের লক্ষ্যপানে এগোতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার যে অভিজ্ঞতা বা আমার স্টুডেন্টস যে আমি যাতে ওদের নিজের চোখে দেখেছি ওরা যা করেছে, বা আমার যে অভিজ্ঞতা, আমিও সম্প্রতি কয়েকটা চাকরি পরীক্ষায় ভাবা দেওয়ার সুযোগ পেয়েছি। তো সেই অভিজ্ঞতা থেকে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কী করলে তুমি ভালো করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সেটা ফার্স্ট স্টেপ হচ্ছে, তোমাকে অবশ্যই যে 3 মাস সময় আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই 3 মাসের মধ্যে তুমি গোছানোর জন্য তোমার প্রথম কাজটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেখা। অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও, অবশ্যই প্রশ্ন ব্যাংক একটা করে কিনতে হবে। পানকড়ি কিংবা অন্যান্য যে কোনো বিচিত্রা, যে কোনো প্রকাশনীর একটা প্রশ্ন ব্যাংক কিনে তোমাকে সবার আগে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করবো কত সালে? বিগত প্রায় 15 বছরের, অথবা 10 বছর। অর্থাৎ তোমার কাজটা হচ্ছে এই সেপ্টেম্বরে, আজকে আমি 27 তারিখ ভিডিওটা করছি তোমাদের। তো এই 27 তারিখ তুমি যদি হিসাব করো, এই 3-4 দিনের মধ্যে কিন্তু তোমার সবার কাজ হচ্ছে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বই কালেক্ট করা, মানে হচ্ছে প্রশ্ন ব্যাংক কালেক্ট করা, পানকড়ি অথবা বিচিত্রা, যে কোনো একটা বই কালেক্ট করা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা পানকড়ি অথবা বিচিত্রা প্রশ্ন ব্যাংক কালেক্ট করা, গুচ্ছর একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করা, পানকড়ি অথবা বিচিত্রা। এই প্রশ্ন ব্যাংক কালেক্ট করার পরে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন করে ফেলা। বিগত 10 বছর মানে 2015 সাল থেকে 2024 সালের মধ্যে যতগুলো প্রশ্ন আসছে ব্যাখ্যাসহ ভালো করে পড়ে ফেলাই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। তাহলে একটা বিষয় গেল যে তুমি এই একটা সপ্তাহের মধ্যে এগুলো শেষ করে ফেললাম। তো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তুমি যদি এটা শেষ করতে পারো ভালো করে বুঝিয়ে, তোমার কিছু বোঝার দরকার নেই এখানে, কারণ তুমি অনেক কিছুই পারবে না, স্বাভাবিক, তুমি তো প্রিপারেশন শুরুই করো নাই। তোমার কাজ হচ্ছে জাস্ট একবার দেখে যাওয়া, বাংলা থেকে বা ইংরেজি থেকে বা সাধারণ জ্ঞান বা অন্যান্য যে সাবজেক্টসগুলো আছে, সেই সাবজেক্টগুলোতে কোথায় থেকে কী আসে এবং কোথায় থেকে কী আসে না, কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিকগুলো থেকে আসে না, কী আসে না, এই বিষয়টাই তোমার বুঝতে হবে আগে। না হলে তুমি শুধু বোকার মতো পড়লে পরীক্ষায় ভালো করতে পারবে না। কারণ এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করে পড়াশোনা শুরু করাটা অনেক সময় অন্ধকারে ডিল ছোড়ার মতো অবস্থা, কারণ অন্ধকারে ডিল চললেই সেটা ঠিক জায়গায় পড়বে না, এটা স্বাভাবিক। তাই সবার আগে তোমার প্রশ্ন ব্যাংক কালেক্ট করে প্রশ্ন ব্যাংকগুলো থেকে বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বা পড়াশোনা করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে কী আসে, এটা একটু তুমি বুঝতে পারবা। তুমি দরকার 1 বার 2 বার 3 বার প্রশ্ন ব্যাংকটা শেষ করো আগে, পুরোটা না, পুরোটা তুমি দেখতে পারো, অসুবিধা নেই।
পরে রিভিশন দিতে পারো, কিন্তু আগে তোমার বিগত 10 বছরের রিসেন্ট যে কী কী প্রশ্ন আছে, কীরকম প্রশ্ন আসে, 10 বছরের কোয়েশ্চেন নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। প্রতিটা ইউনিভার্সিটির, আমি বললাম ঢাকা, চট্টগ্রাম কিংবা যে গুচ্ছ ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো দেখে অ্যানালাইসিস করাই হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ। এটা কারণ হচ্ছে এই কাজটা তুমি করতে না পারলে তোমার আলটিমেট পরিশ্রম বৃথা। এই কাজটা ভাবে করবা। আমি দেখেছি অনেকে, আমার অনেক স্টুডেন্টস আমি ওদের দেখতেছি, ওরা এসে পরামর্শ নিচ্ছে, ওরা দেখি মানে এক জায়গা থেকে পড়তেছে, এই ভাইয়া ওই ভাইয়া, এই কোচিং সেই কোচিং, এগুলো সব অবশ্যই কোচিং হেল্পিং হ্যান্ড, আমি বলতেছি না অনলাইন কোচিং বা অফলাইন কোচিং। কোচিং লক্ষ লক্ষ স্টুডেন্ট করবে, চান্স পাবে 1000, তাহলে আলটিমেট কোচিং তোমাকে ইউনিভার্সিটি পাইয়ে দিবে না, বরং তোমার একটা অবশ্যই তোমার একটা পরিকল্পনা দরকার। কোচিংয়ের পাশাপাশি অবশ্যই তোমার একটা পরিকল্পনা দরকার। তাহলে সেই জন্য অবশ্যই তোমার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট। সেটা সর্বোচ্চ তুমি 3 বার পড়ো। 3 বার পরে বিগত 10 বছরের প্রশ্ন 1 বার 2 বার 3 বার পড়ো। 3 বার পড়ার পরে তুমি বুঝতে পারবে, আসলে একবার বুঝে যেতে পারো, যদি একবার বুঝতে পারো তাহলে তোমার 3 বার পড়ার দরকার নেই। আর তুমি যদি না বুঝে আবার পড়ো, মুখস্থ করার দরকার নেই, জাস্ট পরে তুমি বুঝতে পারো কোথা থেকে কী আসে। এরপরে 2 নম্বর স্টেপ হচ্ছে কি, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো তুমি একটা বই কেনা, অনেকগুলো বই না, একটা বই। যেমন মনে করো বাংলার জন্য তুমি বিচিত্রা নিতে পারো বা অভিযাত্রী নিতে পারো, যে কোনো একটা বই। ইংরেজির জন্য তুমি কম্পিটিটিভ এক্সাম নিতে পারো অথবা মাস্টার নিতে পারো। আর জিকের জন্য হচ্ছে নাইম স্যার জিকে, অর্থাৎ বিভিন্ন জিকে বই আছে, হ্যাঁ, আলালস জিকে, এরকম বিভিন্ন জিকে বই, একটা বই নিতে পারো। মেন্টাল অ্যাবিলিটির জন্য বা বুদ্ধিমত্তার ম্যাথগুলো যেগুলো আছে এগুলোর জন্য একটা বই নিতে পারো। তো যে কোনো একটা বই, আমি বারবার বলতেছি 3-4টা বই নয়, 3-4টা বই পড়ার তুমি সময় পাবা না। 3 মাস 4 মাস 5 মাসে কখনো এতগুলো বই শেষ করতে পারবে না। শেষ করতে পারবে, হ্যাঁ, তুমি একবার ওয়াশ দিলে হয়তো পারবা, কিন্তু প্রপারলি পারবা না। সেজন্য তোমার কাজ হচ্ছে অবশ্যই প্রশ্ন ব্যাংক একটা নিবা, প্রতিটা ইউনিভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক নিবা। প্রশ্ন ব্যাংক নেওয়ার পরে একটা বই, জাস্ট অনলি 1 বুক ফর এভরি সাবজেক্টস। প্রতি সাবজেক্টের জন্য একটা বই নিবা, বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, জিকের জন্য একটা, এই বইগুলো। তোমার কাছে হচ্ছে ওই যে সাবজেক্টগুলো থেকে একটা কথা বলি, এখানে মেন বই কিছুটা গুরুত্ব থাকে। অনেক সময় আমাদের ক্লাস 9-10-এর যে বাংলা ব্যাকরণ বই, ওই বইটা রাখতে পারে। তারপর হচ্ছে তোফেল বইটা রাখতে পারে, ইংরেজিতে তোফেল বইটা রাখতে পারে। আর ভোকাবুলারির জন্য সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি, ওই বইটা রাখতে পারে। তো এই 3টা বই কিন্তু মাস্ট, মানে ওই যে একটা বইয়ের পাশাপাশি যদি তুমি পারো এগুলো একটু কালেক্ট করে রাখবা, যে বাংলা ব্যাকরণ বইটা 9ম-10ম শ্রেণীর, আর হচ্ছে সাইফুরস ভোকাবুলারি, আর হচ্ছে তোফেল বইটা, এগুলো লাগবে। এগুলোর তুমি ভালো করে যখন ওই টপিকগুলো থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং বেশি আসছে, সেই টপিকগুলো তুমি এই বইগুলো থেকে পড়বা। পরে নিজে পরীক্ষা দিবা, নিজে অ্যানালাইসিস করবা। যদি যেটা বোঝানো সেটা গুগল করবা, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, ভিডিওগুলো থেকে তুমি সার্চ করে তোমার প্রবলেমের টপিকটা তুমি বসে পড়বা। এবং 2 মাসের মধ্যে তোমার দেখা হচ্ছে এই যে টপিকগুলো বারবার আসছে পরীক্ষায়, বারবার প্রশ্ন আসতেছে এবং ভবিষ্যতে আসবে, সেই টপিকগুলো তোমার কাজ হচ্ছে 2 মাসের মধ্যে শেষ করা। অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের মধ্যে তোমার সবগুলো টপিক শেষ করা মাস্ট। কীভাবে করবা সেটা তুমি একটা প্ল্যান বানাও, কীভাবে করবা, অথবা কোনো কোচিং সেন্টারে হেল্প নাও, কীভাবে এই 2 মাসের মধ্যে শেষ করতে পারবা, বা কোনো বড় ভাইয়ের হেল্প নিতে পারো। 2 মাসের মধ্যে শেষ করো। 2 মাসের মধ্যে শেষ করার পরে তোমার 3 নম্বর স্টেপ হচ্ছে লাস্ট যে মান্থটা থাকবে, অর্থাৎ ডিসেম্বর মাসে তোমার কাছে হচ্ছে এগুলোকে রিভিশন দেওয়া, পরীক্ষা দেওয়া, রিভিশন দেওয়া, পরীক্ষা দেওয়া, রিভিশন দেওয়া, পরীক্ষা দেওয়া। এবং ওই রিভিশনের পরীক্ষার মধ্য থেকে তোমার যেগুলো কনফিউশন হচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে তুমি যেগুলো ভুল করছো বা যেগুলো কনফিউশন হচ্ছে, সেগুলো আবার পড়া। এই 3টা স্টেপ ফলো করলে তুমি মোটামুটি তোমার প্রিপারেশনকে 3 মাসের মধ্যে গুছিয়ে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ পেতে পারো। তবে অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হয়, সেখানে বেশি সুযোগ পাবা, সিম্পল বিষয়। এই 3 মাস থেকে তুমি টার্গেট করে 2 মাস সব টপিক পড়ার এবং শেষ করার একটা চান্স, এবং আরেক মাসে তোমার এগুলো রিভিশন দেওয়া বা পরীক্ষা দেওয়া এবং কনফিউশন ক্লিয়ার করার একটা চান্স, সেটা হচ্ছে ডিসেম্বর। এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাস প্রিপারেশন নিয়ে তুমি জানুয়ারিতে যখন যে কোনো পরীক্ষায় বসবা, তখন আজকের ভিডিওতে আমি যা বললাম তুমি তার ইফেক্ট অবশ্যই দেখতে পাবা। এভাবে করে তুমি যদি পড়াশোনা করো তুমি সফল হবা। অন্যথায় শুধু এদিক সেদিক কোচিং, শুধু লেকচার দেখা, ভিডিও লেকচার দেখা, মোটিভেশন ভিডিও শোনা, ভিডিও লেকচার দেখে নোট না পড়া, পরীক্ষা না দেওয়া, বিগত বছর প্রশ্ন না পড়া, এগুলো করলে সফল হবে না। তোমার মতো শত হাজার স্টুডেন্টস প্রতি বছর এভাবে ব্যর্থ হচ্ছে, কারণ মূল বিষয় হচ্ছে এভাবে না পড়া। তাহলে আমাদের একটু কৌশলী হয়ে একটু ভিন্নভাবে বক্সের বাইরে চিন্তা করে পড়াশোনাটা করতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। তার আগে অবশ্যই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে ডিসিপ্লিন মেনটেন করে সোশ্যাল মিডিয়া অন্যান্য বিষয় থেকে দূরে থেকে
নিজেকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেই পরিশ্রম করতে হবে।